হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে যে কনসেপ্ট বা বিষয় নিয়ে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে এসএলসি ট্রেডিং স্ট্র্যাটেজি। ওকে, এবার হয়তো অনেকে আপনারা ভাবতে পারেন যে আমরা তো এসএমসির নাম শুনেছি, নর্মাল প্রাইস অ্যাকশনের নাম শুনেছি, বাট এই এসএলসি জিনিসটা কি, মানে এসএলসি মানেটা কি, আর এইটা কিভাবে আমরা চার্টে ব্যবহার করবো। দেখুন, এসএলসি কিন্তু একটা ইউনিক কনসেপ্ট। হয়তো অনেকেই আপনারা এই এসএলসি নাম শুনেছেন, হয়তো অনেকেই আপনারা এই এসএলসি যে স্ট্র্যাটেজিটা আছে সে নাম কিন্তু আপনারা অনেকে শোনেননি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে কী করবো, আজকের ভিডিওতে আমি ডিসকাশন করবো কি যে এসএলসি বলতে আমরা কি বুঝি, আর এই যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে কি কি আছে সেই নিয়মগুলো আর এটাকে কীভাবে আমরা চার্টে ব্যবহার করব। ঠিক আছে, তো আপনারা কী করবেন, আপনারা পারলে একটা খাতা আর একটা পেন নিয়ে বসুন, আর যে স্টেপ বাই স্টেপ আমি রুলগুলো আপনাদেরকে বলবো সেই রুলগুলোকে কী করবেন, সেই রুলগুলোকে আপনারা চাইলে আপনাদের খাতায় বা নোটবুকে নোট করে রাখতে পারেন। ঠিক আছে, তো চলুন এবার আগে দেওয়া যাক। ওকে, এবার আমরা কি দেখব, এবার আমরা দেখবো যে এসএলসির ফুল ফর্ম কি বা এসএলসি মানেটা কি। দেখুন, এসএলসি মানে কি, স্ট্রাকচার লেভেল কনফার্ম। ওকে, মানে এস ফর স্ট্রাকচার, এল ফর লেভেল, সি ফর কনফার্ম। ওকে, এইবার এই যে তিনটে যে ওয়ার্ডটা আছে মানে স্ট্রাকচার লেভেল কনফার্ম, এই তিনটেরই কিন্তু আলাদা আলাদা একটা গুরুত্বপূর্ণ কাজ আছে ওভারঅল মার্কেটে। ওকে, আমি জাস্ট আপনাদের ফুল ফর্ম বললাম, বাট এই নামের মধ্যে কিন্তু এদের কিন্তু কাজ লুকিয়ে আছে। কেমন কাজ? ওকে, এবার আমরা কি বলবো, এবার আমরা প্রথম বলছি এই এস এর কাজ কি, মানে এস বলতে স্ট্রাকচার। হয়তো আপনারা অনেকেই জানেন যে স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, তাও আমি আপনাদেরকে বলছি। দেখুন, প্রথমে এস ফর কি, স্ট্রাকচার। দেখুন, মার্কেটে কিন্তু তিন ধরনের স্ট্রাকচার হয়। একটা হয় এরকম আপ ট্রেন্ড, একটা হয় এরকম সাইডওয়েজ ট্রেন্ড, একটা হয় এরকম ডাউন ট্রেন্ড। ওকে, তো এই যে সাইডওয়েজ যা ট্রেন্ডটা আছে মার্কেটের, সেটা কিন্তু আমরা সবসময় অ্যাভয়েড করবো, মানে এটাকে কিন্তু আমরা ব্যবহার করব না। ওকে, আমরা কি করব, এই আপ ট্রেন্ড আর যে ডাউন ট্রেন্ডটা আছে এই দুটোকেই কিন্তু আমরা সবসময় প্রেফারেন্স দেব। তাহলে এস মানে কি, স্ট্রাকচার। তার মানে কি, আমাদের প্রথমত দেখতে হবে ওভারঅল মার্কেটের স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা কি আছে অন হায়ার টাইম ফ্রেম। মানে স্ট্রাকচারকে কিন্তু আমাদের দেখতে হবে হায়ার টাইম ফ্রেম, মানে যে টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নিচ্ছি সেই টাইম ফ্রেমে দেখলে কিন্তু হবে না, আমাদের কিন্তু হায়ার টাইম ফ্রেমে দেখতে হবে ওভারঅল মার্কেটের স্ট্রাকচারটা কী আছে। ঠিক আছে, আমি অবশ্য আপনাদের বলবো লাস্টের দিকে যে হায়ার টাইম ফ্রেম বলতে আমরা কি বুঝি। আমি জাস্ট এখানে নর্মাল আপনাদের এসএলসির যে ফুল ফর্মটা আমি বললাম, নর্মাল একটা মানে আপনাদের বলছি। ঠিক আছে, মানে মানেটা কি, তাহলে এস ফর স্ট্রাকচার মানে বুঝলাম যে স্ট্রাকচার জিনিসটা কি। দ্বিতীয় কি, এল ফর লেভেল, যে হোয়াট ইজ লেভেল। দেখুন, লেভেল বলতে কি বুঝি, লেভেল বলতে মার্কেটের ইম্পর্টেন্ট কিছু লেভেলগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের ড্র করতে হবে। লেভেল বলতে সাপোজ ধরুন এটা হচ্ছে মার্কেটের একটা আপ ট্রেন্ডে চলছে, তাই তো আপ ট্রেন্ডে চলছে, তাহলে মার্কেটে কি করছে, এই যে লোগুলো আছে এই লোগুলো কিন্তু মার্কেটের জন্য একটা কি লেভেল, ডিম্যান্ড জোন বা সাপোর্ট জোন। তো এই যে জোনগুলো আছে এটা হচ্ছে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কি লেভেল। ঠিক আছে, তার মানে এল ফর যে লেভেলগুলো আমি বললাম, এই যে এই জোনগুলোকে বলা হচ্ছে লেভেল, এটা হচ্ছে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল। ঠিক আছে, এবার তৃতীয় কি আছে, তৃতীয় হচ্ছে কনফার্ম। তো হোয়াট ইজ কনফার্ম, কনফার্ম হচ্ছে যে আমরা যখন এন্ট্রি নেব, এন্ট্রির সময় যে কনফার্মেশনগুলো আছে বা যেই কনফার্মেশন যে নিয়মগুলো আছে এই স্ট্র্যাটেজিতে, সেটাতেই বলা হচ্ছে কি কনফার্ম। সেই কনফার্ম কিন্তু আমি এবার আপনাদেরকে বলবো যে আমরা কিভাবে বুঝবো যে কনফার্ম হয়েছে, বা কনফার্ম জিনিসটা কিভাবে আমরা নিজে থেকে বের করব কনফার্মেশনটা। ঠিক আছে, তো এর জন্য আমি একটা উদাহরণ নিই, একটা আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ধরুন প্রথমত কিছু আমাদের স্ট্রাকচার, তো সবসময় মাথায় রাখবেন আমরা যে টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নিব সেই টাইম ফ্রেমে কিন্তু আমরা কি করব, অ্যানালাইসিস করব না। সাপোজ ধরুন আমি কি করছি, আমি 5 মিনিটস টাইম ফ্রেমে এন্ট্রির কথা ভাবছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কি করব, 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু ওভারঅল মার্কেটকে অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো
তো প্রথমত বলেছিল কি স্ট্রাকচার, তার মানে কি যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি প্ল্যান করি তাহলে আমাদের প্রথমত আসতে হবে 1 ঘন্টার টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে কী দেখবো? 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখবো যে ওভারঅল মার্কেট কিসে চলছে, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড চলছে। তো আমি একটা এক্সাম্পল নিলাম যে এটা হচ্ছে মার্কেট বা মার্কেটের চার্ট এটা। তো এটা কি, এটা ধরুন এটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেম। এটা 1 ঘন্টা টাইম ফ্রেম, ঠিক আছে। 1 ঘন্টা টাইম ফ্রেমে কি দেখছি আমরা? 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখছি যে না, মার্কেট প্রিভিয়াস হাইকে ব্রেকআউট দিয়ে উপরে যাচ্ছে, তাহলে কি মার্কেট এখন আপ ট্রেন্ডে চলছে, ঠিক আছে। ওকে, এবার আমাদের সেকেন্ড যেটা পয়েন্ট সেটা কী ছিল? সেকেন্ড পয়েন্ট ছিল আমাদের জন্য কি এল ফর লেভেল। এবার লেভেল কী করবো? আমরা কিন্তু সেই 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু লেভেলকে ড্র করব। ওকে, এখানে কিন্তু ভালো করে বুঝবেন, যে টাইম ফ্রেমে আমরা এন্ট্রি প্ল্যান করব সেই টাইম ফ্রেমে কিন্তু আমরা অ্যানালাইসিস করব না, ঠিক আছে। যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি নিই তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে প্রথমে আসবো, এসে নিয়ে ওভারঅল মার্কেটের ভিউকে দেখবো। যেমন ধরুন আমি এখানে ওভারঅল মার্কেটের ভিউকে কী দেখলাম? মার্কেট পজিটিভ। ওকে ফাইন। সেকেন্ড ছিল কি লেভেল। এবার আমরা কী করবো? এই 1 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু আমরা ইম্পর্টেন্ট যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো কিন্তু আমরা এখানে মার্ক করব সেই হায়ার টাইম ফ্রেমের লেভেলে বা হায়ার টাইম ফ্রেমে, ঠিক আছে। মানে 1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু আমরা কী করলাম? এই ইম্পর্টেন্ট লেভেলগুলোকে আমরা মার্ক করলাম, ঠিক আছে। ওকে ফাইন। এইবার আমাদের 3 নম্বর কি আছে? যে সি ফর কি? সি ফর কনফার্মেশন। এইবার কনফার্মের জন্য আমরা কী করবো? কনফার্মের জন্য কিন্তু আমরা এই 1 ঘন্টার টাইম ফ্রেম ব্যবহার করব না। আমরা কি করবো এবার? আমরা এবার চলে আসবো 5 মিনিট টাইম ফ্রেমে, মানে যে টাইম ফ্রেমে এন্ট্রির কথা আমরা ভেবেছিলাম সেই টাইম ফ্রেমে আমরা আসব, ঠিক আছে। সেই টাইম ফ্রেমে কী করবো? আমরা আসব। এইবার যখন আমরা 5 মিনিট টাইম ফ্রেমে আসবো তখন আমরা কি করব? ওয়েট করব যে মার্কেট এই লেভেলগুলোতে যাতে আসে, ঠিক আছে। মার্কেট যাতে কি করে, এই যে আমি হায়ার টাইম ফ্রেমে যে ইম্পর্টেন্ট লেভেলগুলোকে আমি ড্র করেছি সেই লেভেলে যাতে মার্কেট আসে, ঠিক আছে। সাপোজ ধরুন মার্কেট কি করছে, ছোট টাইম ফ্রেমে মার্কেট এইভাবে করতে করতে আস্তে আস্তে করে নিচে আসছে, ঠিক আছে। এটা কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমের কথা বলছি আমি। সাপোজ ধরুন মার্কেট এখানে এন করে নিচে আসলো, ওকে ফাইন। এবার আমরা কি দেখলাম? যে মার্কেট এখানে এসছে, ওকে এসছে, এবং এই সময় আপনাকে এই সময় দেখতে হবে যে হারে বাইং হয়েছে সে হারে কি সেলিং হয়েছে। যেমন যদি দেখি এখানে কিন্তু স্ট্রংলি বাইং হয়েছে, দেখতে পাচ্ছি আমরা, বাট সেলিং কিন্তু খুব আস্তে আস্তে হয়েছে। তার মানে কি, এখানে কিন্তু বায়াররা কিন্তু স্ট্রং, সেলাররা কিন্তু উইক। এটা কিন্তু আমাদের 5 মিনিট টাইম ফ্রেমেই দেখতে হবে, ঠিক আছে। এবার মার্কেট যখন আমাদের লেভেলে আসলো সেখানে কিন্তু আমরা বাইং করব না, কারণ এখানে কিন্তু আমাদের কনফার্ম হয়নি। এইবার আমাদের কী করতে হবে? এখানে কনফার্মেশন করতে হবে। কনফার্মেশন কী করবো? ফার্স্ট কনফার্মেশন যেটা, সেটা কি, যদি এইখানে মার্কেট আসেন, এসে যদি কোনো একটা স্ট্রাকচার তৈরি করে, স্ট্রাকচার বলতে ধরুন এই হাইয়ের ব্রেকআউট হলো মার্কেটে, এই করে ব্রেকআউট দিল, ঠিক আছে। তাহলে কি হলো? এখানে যখনই সুইং হাইকে ব্রেকআউট দিল তখন ভাবতে হবে যে না, এখানে এবার ছোট টাইম ফ্রেমে বায়াররা স্ট্রং হয়ে গেছে, সেলাররা উইক হয়ে গেছে, কারণ ওভারঅল ট্রেন্ড তো পজিটিভ আমরা দেখে নিলাম। তো যখনই মার্কেট এরকম সুইং হাইকে ব্রেকআউট দিবে তখনই আমাদের ভাবতে হবে যে না, এইবার এখান থেকে মার্কেট উপরে আগামী সময় যেতে পারে। আর এখানে কিন্তু আমাদের কি হতে পারে? কনফার্মেশন হতে পারে। ওকে, এখানে কিন্তু আমরা কনফার্মেশন পেয়ে গেলাম যে না, এইবার আমাদের যে সেট আপটা আছে, এসএলসির যে সেট আপটা আছে সেটা কিন্তু এখানে ফুলফিল হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে হবে আমাদের এন্ট্রি টার্গেট। আপনারা হায়ার টাইম ফ্রেমের যে সুইং হাই সেটা রাখতে পারেন, বা 1:2 যেটা রিস্ক রড রেশিও হয় সেটা কিন্তু আপনারা রাখতে পারেন, ঠিক আছে। এটাতে কি হবে? এতেই হবে আমাদের স্টপ লস খুবই ছোট হবে, আর যে রিওয়ার্ডটা সেটা কিন্তু অনেকটা বড় হবে, ঠিক আছে। আপনারা বুঝতে পারলেন যে হোয়াট ইজ এসএলসি। যখনই মার্কেটে এই জোনে আসলো আমরা কি করব? ফার্স্ট আমরা কনফার্মেশনের অপেক্ষা করব। কনফার্ম কেমন করে হবে? যখনই আমরা দেখব ছোটো টাইম ফ্রেমে আসবো, মানে 5 মিনিট টাইম ফ্রেমে আসবো, তখন দেখবেন যে মার্কেটে এরকম টাইপের একটা
সেলিং হচ্ছে। যদি এরকম টাইপের মার্কেটে সেলিং না হয়, যদি সেলিং ডিরেক্টলি হয় এরকম করে, সাপোজ ধরুন মার্কেট এরকম উপরে উঠলো, সারাস করে সেলিং চলে আসলো 5 মিনিট 10 মিনিট, তাহলে কিন্তু আমরা এটাকে অ্যাভয়েড করবো। যদি এরকম টাইপের সেলিং হয়, মানে আস্তে সেলিং হচ্ছে, তাহলে ভাববো যে না, এখানে কিন্তু সেলাররা উইক আছেন। ওকে, তারপর যখন মার্কেট কী করবে, এই জোনে আসবে, মানে এই লেভেলে আসবে, লেভেলে আসার পর যখন এই সুইং হাইকে ব্রেকআউট দিবে ছোটো টাইম ফ্রেমের, তখন হবে আমাদের এখানে কনফার্মেশন। এখানে আমাদের এন্ট্রি হবে, এই লো থাকবে স্টপ লস, টার্গেট থাকবে হায়ার টাইম ফ্রেমের সুইং হাই বা 1:2 যে ডেক্সট্রো রেশিও, সেটা আপনারা রাখতে পারেন। ঠিক আছে, দেখুন খুবই কিন্তু সিম্পল এটা একটা স্ট্র্যাটেজি, আর এটা কিন্তু অ্যাকুরেসি অনেকটা হাই। আপনারা যদি এটাকে ব্যাক টেস্টিং করে দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর অ্যাকুরেসি কতটা হাই। ওকে, এই জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে SLC ট্রেডিং স্ট্র্যাটেজি। আর এটা কিন্তু অনেকে জানে না যে হোয়াট ইজ SLC। ওকে, অনেকেই কিন্তু এই স্ট্র্যাটেজি সম্বন্ধে জানে না। আমি আপনাদের বললাম স্ট্র্যাটেজি সম্পর্কে একটা সিম্পল সাধারণ একটা কনসেপ্ট, একদম সোজা এটা। ঠিক আছে, যদি আপনারা স্টেপ বাই স্টেপ যেটা আমি বললাম, যে রুলগুলো আমি বললাম, সেই রুল আপনারা যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু ট্রেডিং যে জার্নিটা, সেটা কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে আর সহজ হয়ে যাবে। ওকে, তো আপনারা চাইলে যে কনসেপ্টটা আমি বললাম সেটাকে ব্যাক টেস্টিং করে দেখুন, তারপর আপনারা বুঝুন যে না, এর অ্যাকুরেসি কতটা আসছে আর এটা আপনাদের জন্য সুইটেবল কিনা। ওকে, আর এই স্ট্র্যাটেজি সম্বন্ধে যদি কেউ জানতে হয়, অবশ্যই কমেন্টে বলুন। আর এই স্ট্র্যাটেজি সম্বন্ধে কোনো যদি কনসেপ্ট বা কোনো যদি আপনার কোয়ারিজ থাকে বা কোনো বুঝতে না পারেন, তাহলে কমেন্টে বলুন। ঠিক আছে, ওকে। তো এটাই হচ্ছে আজকের একটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আর একটা গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি, যেটা আপনারা চাইলে দেখতে পারেন।